যে আসলে কেউ হচ্ছে পারমিশন নিয়ে আমরা বড় হয়েছি, ওকে? তো আসবেন, বেরিয়ে যাবেন। যাওয়ার টাইমে হচ্ছে যে ক্লাসের আগে যদি বেরো যান তাহলে হচ্ছে ইনফর্ম করে যাবেন যে এই কারণে যাচ্ছে। আচ্ছা, গতদিন আমরা একটা প্রবলেম ফেস করছিলাম। আচ্ছা, এইখানে এরকম কেউ আছেন যে আমার থিওরি ক্লাসে নাই? নাই, পড়েন নাই সেটা আলাদা বিষয়। আপনার হচ্ছে এসপিএল থিওরি না নাই? গতকালকে ক্লাস ছিল আপনার? কোথায়? ওর জন্য আসতে পারেন না আপনি এফ সেকশন, তাই তো? হ্যাঁ, তাহলে হচ্ছে ওটা মিস করছি। আপনি যেটা করছেন, আমি আসলে এই জিনিস আমি আপনার বয়স যখন ছিলাম আচ্ছা দেখেন, গতদিন আমরা একটা প্রবলেম ফেস করছিলাম আসলে ওই দুই বান্ধবী রাস্তায় আটে দিচ্ছে তো ও উল্লাস করতেছে অনেক মানুষ নেমে গেছে। স্যার হ্যালো ওয়ার্ড প্রিন্ট দিদি হ্যালো মিস্টার কেন পারো এর আগের দিন ক্লাস করছো না ল্যাবে থিওরি করছো না গতকাল বাসে কি করে ঘুমান আচ্ছা মদক সাহেব, এটা যেহেতু বের করছি করে দিব না, দেখবেন যে কঠিন কঠিন ইংলিশ লেখা আছে, এগুলো একটু বুঝতে পারলে পরবর্তীতে সুবিধা হবে। আচ্ছা হোয়াটেভার, আমরা তো শুরু করি। গতদিন একটা প্রবলেম হয়েছিল আপনার। আচ্ছা, প্রবলেমের থেকে বড় কথা একটা জিনিস, আমরা তো মনে করতেছি যে এর আগের দিন সাম, সাবট্রাকশন, তারপর হচ্ছে ইনটু আর ভাগটা কিছু একটা করছি, তাই না? হ্যাঁ, তো এখন কথা হইতেছে যে আমরা তো ইন্টিজারে 10 দিয়ে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার b 20 দিয়ে ডিক্লেয়ার করছি, ওকে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো বারবার হচ্ছে ভ্যালুগুলো স্ট্যাটিক বলতে আমি বুঝাচ্ছি যে আমি ম্যানুয়ালি ইনপুট দিচ্ছি, বারবার চেঞ্জ করতে পারছি, মানে ইউজার ইনপুট বলতে একটা কথা আছে। হ্যাঁ, যেমন ধরেন গতদিন, আচ্ছা লেবার থেকে আসলে আলাদা, তো ধরেন আমি হচ্ছে এনআইডি চাচ্ছি যে আমার ইন্টিজার এনআইডি আমি ইউজারের থেকে ইনপুট নিব, ঠিক আছে? আমি হচ্ছে এখানে ডিরেক্ট ডিক্লেয়ার করে দিতে চাচ্ছি না। ধরেন আমার হচ্ছে কত 4808255 একটা ডামি নাম্বার লিখলাম, এরকম যদি আমি ডিক্লেয়ার করি তাহলে আমার এনআইডির মধ্যে কোন ভ্যালুটা আসতেছে? এই ভ্যালুটা। সামনে জায়গা থাকলে আপনি একটু চলে আসছেন, এই যে এদিকে হচ্ছে দুজন করে বসেন, প্র্যাকটিস হলো তো দরকার। আচ্ছা, যতটুকু পারেন আসেন আর কি, আপনি থাকেন আসলে এই স্যার এখানে একটু বসুন, আমাদের শরীর বিষয় এটা আমি ওকে বই করে। আচ্ছা দেখ, তো
যে আমি একটা ইউজার ইনপুট নিব, ধরেন আমি দিচ্ছি, আমি ধরেন একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, ওই অ্যাপ্লিকেশনটা আমরা সবাই ইউজ করতেছি, আমাদের সবার এনআইডি নাম্বার আলাদা। হ্যাঁ, আমি কি বারবার দিচ্ছি ম্যানুয়ালি এনআইডি নাম্বার দিব, মানে একজন প্রোগ্রামার কি দিবে না, যে যার এনআইডি নাম্বার সে হচ্ছে ইনপুট দিবে, তাই তো? আমরা হচ্ছে যে এতদিন কি করছি, প্রিন্ট করছি, তাই না? এখন আমরা যে কিছু একটা ইনপুট নিয়ে তারপরে প্রিন্ট করব, ঠিক আছে? এটার বলি আমরা স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে হচ্ছে যে আমরা ইনপুট নেই, তারপরে হচ্ছে যে আমরা প্রিন্ট করি। আসলে সবাই তো যে কোড করছি এখন এটা বলি ঠিক আছে, তো দেখেন আচ্ছা একটু খেয়াল করে দেখুন, স্ক্রিনের দিকে তাকাই দেখেন। প্রথমে আমি হচ্ছে এনআইডি এখানে ডিক্লেয়ার করছি, রাইট? এতটুকু বোঝা যায় ডিক্লারেশনটা। ডিক্লারেশনটা কি? এনআইডি দিছে একটা ভ্যারিয়েবল, স্যার ভ্যারিয়েবল বুঝেন? একটু বাসা পড়াশোনা করুন, ঠিক আছে? আমি রিফোন দিয়ে দিচ্ছি, দেখেন এই ভদ্রলোক বাংলাদেশে আছে, সব ভার্সিটি বিদ্যালয় আছে, ঠিক আছে? গতকাল সিলেট ছিল, আজকে ঢাকায় আসছে। আজকে ঢাকায় মনে 4-5টা ইউনিভার্সিটিতে তার হচ্ছে স্পিচ আছে, ওনার একটা সি এর প্লেলিস্ট আছে। আচ্ছা আমি আসলে এখানে আজকে দেখেছি আজকে আমাদের মেয়ে আছে। এই যে এখানে আসলে ভদ্রলোক আপনার ভ্যারিয়েবল টেরিয়েবল কি জিনিস, এই জিনিসগুলো নিয়ে কথা বলছে। এটা সি প্লাস প্লাস
যে কোনো একটা ফলো করলে আপনার হচ্ছে যে যে জিনিসগুলো আপনার আমার পড়া শেষ হয়ে গেছে, যেমন আমি আসলে ভ্যারিয়েবল টেরিয়েবল পার হয়ে চলে আসছি, বারবার হচ্ছে যেমন ব্যাকে গেলে আসলে যারা পড়ে ফেলছে ওনারা আসলে একটু বড় বা হইতেছে যে আমি আসলে আগাইতে পারতেছি না। তো এই জিনিসগুলো আপনারা একটু নিজের থেকে প্লিজ একটু স্টাডি করে যাবেন, ঠিক আছে? আর নইলে হচ্ছে ক্লাস মজা পাবেন, মানে ভালো লাগবে না। প্রথমত ক্লাসে মজা পাবেন না, আর দ্বিতীয়ত হইতেছে যে আসলে প্রোগ্রামিং এর মোটিভেশনটা হারে ভালো লাগবে না, যে কি করতেছি, ঠিক আছে? তো ওই ভদ্রলোকের একটু ফলো করি, খুব জ্ঞানী মানুষ। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম, তো দেখেন প্রথমত দেখেন, তো যেহেতু আমি এখানে একটা আমার একটা এটা বলে আমরা স্টেটমেন্টের মধ্যে আমি আসলে যাচ্ছি যে আমি একটা ইউজারের এনআইডি দিয়ে ইনপুট নিব, রাইট? হ্যাঁ, তো ইনপুটটা যেহেতু নিব আমার তো কোথাও একটা রাখতে হবে, তাই না? আমি জাস্ট একটু বেসিক বলছি, ইনপুটটা তো আমার কোথাও রাখতে হবে। ধরেন আমি এক গ্লাস পানি রাখতে যাচ্ছি, আমার একটা গ্লাস দরকার বা কিছু একটা দরকার, বাটি মধ্যে আমি যদি, তো ওই বাটি বা গ্লাস যেটাই আছে ওটারই আমরা বলতেছি ভ্যারিয়েবল। এখানে ভ্যারিয়েবলটা আসলে হইতেছে যে এনআইডি, এটা আপনি যেটা ইচ্ছে নাম দিতে পারেন, বাট একটা মিনিংফুল নাম হওয়া উচিত। যেহেতু আমি এনআইডি প্রিন্ট করতে যাচ্ছি, এই কারণে আমি নাম দিয়ে রাখছি এনআইডি, ঠিক আছে? যাতে আমি প্রোগ্রাম করে রাখছি এরকম একটা অ্যাপ যখন চলতেছে, আমি চাকরি ছেড়ে দিলাম, অন্য কেউ এসে যাতে আমার কোডটা সহজে বুঝতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, মানে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ওইটাই। তো ভালো কথা, তো প্রথমে হইতেছে যে আমি ইন্ট এনআইডি ডিক্লেয়ার করে দিয়েছি, কারণ বলতে হবে তো, ঠিক আছে না? কোনো কিছু তো আসলে সৃষ্টি করতে হবে, তারপরে সেটা যদি আমি কাজ করে দেবো। তো আমার একটা ভ্যারিয়েবল সৃষ্টির বিষয় হইতেছে যে প্রথমে আমার একটা ভ্যারিয়েবল সৃষ্টি করে দিতে হবে। তো এইভাবে হইতেছে আমরা সৃষ্টি করি। এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, যেহেতু আমার ইন্টিজার টাইপের এনআইডি হয়, এনআইডির মধ্যে যেহেতু কোনো ফ্লোট নাম্বার নাই, সো আমি ইন্ট দিয়ে এনআইডি একটা ডিক্লেয়ার করছি। তারপরে দেখেন আমি একটা ইচ্ছে করে প্রিন্ট দিচ্ছি যে আসলে এনআইডি থেকে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করছি। দেখেন কেউ যদি নাম জানে আমরা সাথে সাথে কোশ্চেন করি, এনআইডি থেকে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করছি? করি নাই, কাজে একটা গার্বেজ ভ্যালু থাকার কথা। তো এখানে আসলে জিরো দেখা যাচ্ছে বাইরে, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখেন আমি একটা স্ক্যানএফ নিছি, স্ক্যানএফ দিয়ে আসলে আমরা এটার বলে এম্পারসেন্ট, এটা হচ্ছে যে আমরা স্ক্যানএফ এর সিনট্যাক্স আমরা দেই। যেহেতু আমার এনআইডি আছে, ইন্ট এনআইডি টা আমাদের ইন্টিজার ডেটা টাইপের, আমি যদি স্ক্যান করতে চাই তাহলে অবশ্যই আমার ডি দিতে হবে, আমি প্রিন্টেও ডি দিছি ইন্টিজার যেহেতু। আর এনআইডি টা আপনার এম্পারসেন্ট বলে, এটা নরমালি আমরা বলি এম্পারসেন্ট এনআইডি যদি দেই স্ক্যানএফ এর ভিতরে, তখনই আসলে আমরা স্ক্যান করতে পারবো, ঠিক আছে? এইখানে এই লাইনে আসার পরে আসলে আমাদের একটা ইনপুট চাবে, ইনপুটটা দেওয়ার সাথে সাথে কি হবে, ওই ইনপুটটা এই এনআইডি মানে হচ্ছে এই বক্সের ভিতরে আসলে ঢুকে যাবে, যেটাই ধরেন 1 2 3 4 1 2 4 মানে, ঠিক আছে? তো এখানে আসলে প্রবেশ করবে, তারপর যদি আমি প্রিন্ট করি আমি ওই ভ্যালুটা দেখতে পাবো। এখানে আসলে ইনপুটটা কিভাবে দিছি আমি আরেকবার প্রোগ্রামটি একটু রান করি। দেখেন প্রোগ্রামটা রান করছে, সাথে সাথে কি আসছে? 0 আসছে। কারণ কি? এই যে এই প্রিন্টটা এক্সিকিউট হইছে, এটার জন্য সে বসে আছে। আমি কি দিছি? এখনো দেইনি। দেওয়ার পরে আমি পরের লাইনে যেতে হবে, কারণ সি আপনার টপ ডাউন অ্যাপ্রোচে আসে। ধরেন 1 2 3 4 দিলাম, ঠিক আছে? দেখছেন? ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আসলো, ও স্যার বলতেছিল যে আসলে রিটার্ন 0 না দিলেও প্রোগ্রাম কাজ করবে না তা, বাট রিটার্ন 0 না দিলে ওই জায়গাটা আসলে উইন্ডোজ নিয়ে রাখবে র্যামের মধ্যে, যেটা আসলে রিটার্ন আমরা ওটা চাই না। আমাদের পিসি স্লো হয়ে যাবে, অনেক বেশি প্রোগ্রামটা অনেক বড় হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের স্ক্যানএফের ঘটনা। তো গতকালকে আমরা একটা ইস্যু ফেস করছি, ইস্যুটা ছিল ডেটা টাইপ নিয়ে সমস্যা। ডেটা টাইপ নিয়ে সমস্যাটা আসলে কি? আপনারা সবাই এই যে এই অপারেশনগুলো একটু করেন। 12 ডিভাইড বাই 5 এটা করবেন, 12.0 ডিভাইড বাই 5, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার
আবার 12 ডিভাইডেড বাই 5 আমি আসতেছি। আর আরেকটা হচ্ছে হ্যাঁ আবার 12 ডিভাইডেড বাই 5.0। এটার রাখবেন হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, তাই না? এটা হচ্ছে একটু খেয়াল করুন, এটারে হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল রাখবেন, এটারে রাখবেন একটা ফ্লোট ভ্যারিয়েবলের উপরে, তারপরে হচ্ছে এটারও রাখবেন একটা ফ্লোটে, আর এটারে রাখবেন একটা ইন্টিজার। এই চারটা অপারেশন করুন সবাই। হ্যাঁ বলেন। কোড করে সবাই কোড করে। হ্যাঁ ক্যালকুলেশন করো, মানে আমি আবার ইনস্ট্রাকশনটা একটু বলে দিচ্ছি। এই যে এই ক্যালকুলেশনটা হবে একটা ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতর রাখবেন, এই ক্যালকুলেশনটা একটা ফ্লোট ভ্যারিয়েবলের ভিতর রাখবেন, এটা একটা ফ্লোট ভ্যারিয়েবলের ভিতর রাখবেন, এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতর রাখবেন। ঠিক আছে? গতদিন যে আমরা ডেটা টাইপের প্রবলেম করছিলাম ওটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা সবাই একটা জিনিস একটু ট্রাই করুন তো, আমরা ইনক্লুডের মধ্যে লিখতেছিলাম যে stdio ডট h, রাইট? stdio ডট h এর জায়গায় লিখবেন যে bips প্লাস প্লাস ডট h। এটা লিখে দেন তো। সরি bips এই যে এটা লিখবেন সব কেটে কিচ্ছু লাগবে না। bips স্ল্যাশ stdc এই যে এটা লিখবেন bips স্ল্যাশ stdc প্লাস প্লাস টোটাল। তেল হইতেছে যে আমাদের স্ট্রিং থেকে শুরু করে সি এর কাছে যত ধরনের বিল্ট ইন ফাংশন আছে সব ইম্পোর্ট হয়ে যাবে। আপনারা আলাদা করে stdc bips স্ল্যাশ stdc প্লাস প্লাস ডট h। এই আপনার ক্লাস করেন না? হ্যাঁ এই নামে কোনো খাইছে পাচ্ছে না।
क्या क्या अच्छा এরকম কি দেয় আচ্ছা বুঝতে পারছি আচ্ছা সরি এটা হচ্ছে আপনার সি প্লাস প্লাস ছাড়া আসলে সিতে কাজ করা আগে এটা एसटीडी लिखना एसटीडी भी बोलते हैं एसटी राइट और बताओ क्या बोलना कौन बंदा तो आपका रेजर करे निकले रुक दो ना रेजर कौन रेजर कौन ना চারটা ওর পঞ্চাশ কবর আচ্ছা দেখেন অনেক হইছে দেখেন এইখানে হ্যালো এক্সকিউজ মি সবাই 12 এর 5 দিয়ে ভাগ করলে কত হয় আচ্ছা মড আর ভাগের বিষয়টা তো আমরা বুঝি না সবাই বুঝি কেউ আছে বুঝি না এরকম কেউ আছে বুঝি না যে আসলে ভাগ আর মড এই দুটো এটা কি আর এটা কি এরকম কেউ আছে বুঝি না এটা হচ্ছে আপনার ভাগশেষ বাই করে আর এটা হচ্ছে ভাগফল বাই করে ঠিক আছে স্ল্যাশ দিয়ে বুঝতে পারছি ওকে দেন তাহলে আমার কথা হচ্ছে 12 এর 5 দিয়ে ভাগ করলে কত আসার কথা 5 দুগুণে 10 আর কিছু 2.5 something বা 2.4 something ওটা তো ডেসিমাল করে আচ্ছা আচ্ছা হোয়াট এভার জেড তার মানে দেখেন
আমি চাচ্ছি যে একটা ইন্টিজার ভ্যারিয়েবল রাখবো, তাই না? তার মানে এইখানে আমার 2 প্রিন্ট হবে। কেন? কারণ ইন্টিজার আসলে ক্ষমতা নেই ডেসিমাল নাম্বার রাখা। এইখানে যদি আমি ফ্লোট নেই, আমি আমার হচ্ছে যেটা ভাগ করতেছি অথবা যেটা দিয়ে ভাগ করতেছি, যে কোনো একটা যদি ফ্লোট বা ডেসিমাল আসে, ওই রেজাল্ট আসলে ডেসিমাল আসা উচিত। ঠিক আছে? আমি রাখতেছি কি ফ্লোট, এটা 2 পয়েন্ট সামথিং কিছু একটা। ঠিক আছে, বুঝতে পারছি? এটা হইতেছে 12.5 না সরি 12 ডিভাইডেড বাই 5। এটা কি দুটোই আমার ইন্টিজার? এখানে কোনো ফ্লোট আছে না, এখানে কি ছিল? দুটোই ইন্টিজার ছিল, কিন্তু এখানে আসলে কি প্রিন্ট ছিল আমাদের 2, এখানে আসলে প্রিন্ট হবে 2.0। কেন 6টা 0 প্রিন্ট হবে? দেখেন ফ্লোটের বাই ডিফল্ট 6টা 0 প্রিন্ট হবে। কেন 0 আসতেছে? কারণ আমি রাখতেছি আসলে ফ্লোট, আর এখানে রাখতেছিলাম আসলে ইন্টিজার। এই কারণে হচ্ছে এখানে 0.0 আসছে আর এখানে 0.2 আসছে, মানে 2 এর পরে আসে। এইখানে দেখেন আমি আবার আরেকটা কাজ করতেছি, 12 রে 5.0 দিয়ে ভাগ দিচ্ছি। এখানে আমার একটা ফ্লোট আছে কিন্তু রাখতেছি কোথায়? ইন্টিজার। তাহলে আসলে ঘটনা কি হচ্ছে? এখানে আসা উচিত ছিল যে 2.4 সামথিং সামথিং কিছু একটা, বা 2.2 বা হোয়াটএভার যেটা, ঠিক আছে? কিন্তু আমি রাখতেছি ইন্টিজার, কাজে শুধুমাত্র 2 আসবে, এতটুকু জায়গা আসলে আসছে। বলেন ও এখন বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ যে আসলেই কি আমি ঠিক কিনা সেটা হয়েছিল জানার জন্য আপনাদের বললাম যে এই অপারেশনগুলো করেন। কারো কি আসলে তাকলিফ হইতেছে, মানে অসুবিধা হচ্ছে, বুঝতেছেন আমার কথা? আমি দেখাই দিব আসলে ঘটনাটা কিভাবে ইজিলি করা যায়। আচ্ছা দেখেন সবাই একটু আমার স্ক্রিনের দিকে তাকান। ধরেন আইএনটি এ, ঠিক আছে, এ হচ্ছে আপনার 12 ডিভাইডেড বাই 5 ফ্লোট আচ্ছা দেখেন আমরা আসলে যা চাচ্ছিলাম তা পাচ্ছি না। একটু প্রোগ্রামটা দিয়ে খেয়াল করেন আর
হচ্ছে আউটপুটটা দিয়ে একটু খেয়াল করো। এই যে দেখেন আমি জাস্ট এই জিনিসটা করতে বলছি। আমরা কি বলছি যে ওইখানে আসলে টু আসার কথা ছিল না, আসছে দেখেন কোথাও আসলে ভুল হচ্ছে কিনা। টু আসছে আসছে না, এখানে কত আসার কথা ছিল, আসছে এখানে কত আসার কথা ছিল 2.00 সামথিং, দেখেন 6টা জিরো আসছে। হ্যাঁ, আর এইখানে আসলে কত আসার কথা ছিল 2 আসছে। বুঝছেন, আমি আসলে এটাই বুঝতে চাচ্ছি, গতদিন আসলে এইটাই ঝামেলা ছিল। মানে আমি সারমর্ম হইতেছে আমার যদি যে কোনো একটা নাম্বার যদি আমার ফ্লোরে থাকে ওইটা রেজাল্ট আসলে ফ্লোরে আসে। ঠিক আছে, যে কোনো নাম্বার যদি ফ্লোরে থাকে, ভাগ করতেছি গুণ করতেছি হোয়াটএভার, যদি ফ্লোরে থাকে ওটা ফ্লোরে আসবে। ঠিক আছে, তারপরে আমার কনসিডার করতে হবে আসলে আমি কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি, কি টাইপের ভ্যারিয়েবলে রাখতেছি। যদি ইন্টিজারে রাখি তাহলে আসলে আমার দশমিকের পরে যে সংখ্যাগুলো আসলে আমি পাচ্ছি না, আর যদি ফ্লোটে রাখি তাহলে ঘটনা হচ্ছে কোথায় কোথায় এটা কেন দুটোই যেহেতু আমি ফ্লোটে রাখতেছি, আমি দুটো ইন্টিজার নাম্বারে ভাগ করে একটা ফ্লোটে রাখতে চাচ্ছি, এই কারণে হচ্ছে 2 এর পরে 0 0 গুলো আসতেছে, রাখতেছি তো একটা ফ্লোট ভ্যারিয়েবল, তাই না? ধরেন আমি হচ্ছে আমার হচ্ছে পানি আছে আর একটা জুস আছে, জুসের বোতল। ঠিক আছে, তো ধরেন যে ফ্লোট হইতেছে যে ওইরকম একটা ঘনত্ব বেশি একটা ঘনত্ব কম, তাই না? এখন আসলে যদি আমি জুসের বোতলে পানি ঢেলে দিই কি হবে, ঘনত্ব কমবে বাট পানি তো আর হয়ে যাবে স্যার। বিষয়টা অনেকটা ওইরকম। আমার আসলে কালকে স্ক্যানের কিছুটা নিয়ে একটু কনফিউশন ছিল, মানে স্ক্যানারটা কখন আসলে ইউজ করা হয়, আমরা এখন কোথাও স্ক্যানার ইউজ করি না। করেন এখন? হ্যাঁ, স্ক্যানার ইউজ করতে পারি না, স্ক্যানার ইউজ করে স্ক্যানার ইউজ করে ব্ল্যাঙ্ক আসে কেন? কোথায় আপনি তো স্ক্যানার আমরা তো ধরুন আমরা ফর্মের মধ্যে, আচ্ছা স্ক্যানার মানে আমরা ফর্মের মধ্যে ইনপুট দেই না, প্রথমে ইনপুট ব্ল্যাঙ্ক থাকে না, আপনি দিলে তারপরে স্ক্যান আপনি নিতে হবে, ইনপুট দিতে হবে, তাই রেসপন্স হলে দিতে হবে। এটা স্ক্যান করেন না আর এটা তো পুরোটা একটা ভুল জিনিস। আপনাদের এখানে রেজাল্ট ডিক্লেয়ার করে এখানে ক্যালকুলেশন করা হয়েছে ভাই, আগে তারাও না পরে করেন, পরে লাগে করেন, এখানে ক্যালকুলেশন এভাবে। আচ্ছা এখন বুঝতে পারতেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ
কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? আচ্ছা দেখেন, আপনারা এই সেম কাজটাই হচ্ছে ইউজার ইনপুট নিয়ে করেন। ধরেন এই যে 12 আর 5, ঠিক আছে, আর এখানে কত 12.0 আর এটা 5 প্লাস ধরেন আমি বলতে যাচ্ছি আপনি 12 এর একটা ভ্যারিয়েবলে রাখেন, সবাই দেখেন এই এদিকে দেখেন, 12 এর একটা ভ্যারিয়েবলে নেন আর 5 এর একটা ভ্যারিয়েবলে নেন, স্ক্যান করেন দুইটা নিয়ে তারপরে ক্যালকুলেশনটা করেন। আমি বুঝতে পারতেছি শুধু কি ইন্টিজারই করতে হবে সম্পূর্ণ? আপনি যদি নেন আগে ইন্টিজার দেন তারপরে ফ্লোট দেন, দেখবেন যে রেজাল্টের ভ্যারিয়েশন। স্ক্যান এন্ড করুন। আমি কি এখানে কোথাও কমা দিচ্ছি? এখানে তো যেটা কাটবো কি আসলে আপনি কি এক্সপেরিমেন্ট করছেন? কেমন? হ্যাঁ, এটা আসবে আপনি হচ্ছে খিদা লাগার আগে ভাবতে আপনি রেজাল্ট ক্যালকুলেশন শুরু করুন এই জায়গায় আপনি এ আর বি এর ভ্যালু নিচ্ছেন ইনপুট এই জায়গায় এর আগে বলতেছেন ক্যালকুলেশন করতে আপনি ইনপুট নিচ্ছেন এই জায়গায় এর আগে বলতেছেন ক্যালকুলেশন করতে তারপরে আবার রেজাল্ট নেবেন বুঝতেছেন? এগুলো আসলে কি
আর কারো কিছু কোনো সমস্যা? আমরা এই যে এখানে 12 নিছি না, 12 আর 5 আমরা তো এখানে ম্যানুয়ালি বসাইছি। আমি বলতেছি 12টারে একটা ভ্যারিয়েবলে নেবেন, স্ক্যান করবেন, আর 5 রে আরেকটা ভ্যারিয়েবলে স্ক্যান করবেন, তারপরে এই ক্যালকুলেশন গুলো করবেন। এখানে দিবেন হচ্ছে 12 জায়গায় ভ্যারিয়েবল 1 ডিভাইডেড বাই ভ্যারিয়েবল 2, তারপরে এখানে সবগুলো লিখব। বাসায় গিয়ে একটু হাত ময়লা করতে হবে, মানে কিছু একটা করতে হবে। বাসায় গিয়ে খালি এখান থেকে বাসায় যাচ্ছি, এখানে আসছি, এগুলো আসলে মানে প্রোগ্রেস হবে না। বাসায় গিয়ে এগুলো একটু ট্রাই করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন, আচ্ছা আমি আজকে হোমওয়ার্ক দিব, আপনি খাতা গিয়ে করতে সুবিধা হবে। দেখেন এই কাজটা করতে হবে। এখানে কঠিন কিছু আছে কি বা বুঝতেছেন না, এতক্ষণ লাগাতে উচিত না।
আচ্ছা একটা জিনিস দেখেন, আপনারা আসলে এই জিনিসগুলো যদি বাসায় গিয়ে প্র্যাকটিস না করেন, শুধুমাত্র ল্যাবের উপরে অথবা থিওরির উপরে রিলাই করেন, তাহলে আসলে বেশি দূর আগে যাওয়ার মানে ভালো লাগবে না এই কোর্সটা। কারণ হচ্ছে যে আপনি হচ্ছে দেখবেন আর 2-3 সপ্তাহ পরে কিছু পারতেছেন না, সিরিয়াসলি কিছু পারতেছেন না যদি বাসায় গিয়ে প্র্যাকটিস না করেন। তখন হচ্ছে মনে হবে যে আচ্ছা পারতেছি না, ক্লাসে যাবো না, মিস হবে, সেমিস্টার ড্রপ হয়ে যাবে, রেজাল্ট খারাপ হবে, আরো অনেক কিছু হবে। আর বাসায় গিয়ে প্র্যাকটিস করুন। আমি তো দেখতে পাচ্ছি দেখে দেখে টাইপ না করে একটু বুঝে করার চেষ্টা করুন। দেখে দেখে টাইপ করেন, বাট বুঝেন জিনিসগুলো আসলে কি হচ্ছে।
যাদের হচ্ছে বাসায় মানে ধরেন যে ফোনে কোডিং করে আসলে ভালো লাগে না, ছোটখাটো একটা ল্যাপটপ কিনে, আর যদি বাজেট বেশি থাকে ভালো দামে কিনে, আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা মোটামুটি সেকেন্ড ল্যাপটপ 20-25 হাজার ভিতরে পেয়ে যাবেন। বাট আই রিকমেন্ড যদি মানে ডেস্কটপ ইউজ করাটা বেটার, মানে 30,000 টাকায় বেশ ভালো মানের ডেস্কটপ পাবেন, একদম নতুন আর্টিফিশিয়াল জিনিস সহ বের করতে পারবেন। অথবা ভার্সিটিতে ল্যাবগুলোতে বেশি বেশি টাইম দিলে ওটা কভার হয়ে যাবে, বাট ইটস ডিফিকাল্ট। আপনি প্রিন্স করেন বুঝছেন? আরে এগুলো কিন্তু ABCD ইন্ডিয়ান
হোয়াটসঅ্যাপ সবাই ঠিকঠাক আছে? ওকে, তাহলে হচ্ছে এতক্ষণ তো নিলাম ভ্যারিয়েবল 1 ইজ ইন্টিজার। আচ্ছা বেরো, ভ্যারিয়েবল 1 ইজ 12, ঠিক আছে? আর ভ্যারিয়েবল 2 তে নিতে যাচ্ছি আমি 5.0 পরে ভ্যারিয়েবল 1 এ ইনপুট নেবেন 12, ভ্যারিয়েবল 2 তে ইনপুট নেবেন 5.0। হ্যাঁ ডেটা টাইপ দিয়ে 5.0 ডেটা টাইপ কি করবেন সেটা আপনার জানা, আমি এই জন্যই দিছি। ডেটা টাইপ চেঞ্জ করতে গেলে চেঞ্জ করবেন দরকার হবে। স্যার কি বলতে 5.0 হ্যাঁ
ফ্লোট নাম্বারে কিভাবে স্ক্যান এখানে জিনিস আগের যা ছিল তাই না। আমি দেখেন আপনারা হচ্ছে যে অনেকে আপনারা প্রোগ্রামের ভিতর সকল ডেটা টাইপ চেঞ্জ করে ফেলাইতেছে। আমি বলতেছি যে আপনি জাস্ট ভ্যারিয়েবল 2 তে 5.0 বা হইতেছে একটা ফ্র্যাকশন নাম্বার নেবেন। এই ফ্র্যাকশন নাম্বার নেওয়ার জন্য যা করতে হয় তাই করবেন। মানে স্ক্যানএফ এ একটা ফ্লোট নাম্বার ইনপুট নেবেন। হ্যাঁ না আমি তো বলি এটা সব ঠিক আছে। আপনার কোশ্চেন করছেন